আজকে সকালবেলা চলে এলাম হাঁটতে হাঁটতে আমাদের ফুটবল ডাঙায়। তাই এসে দেখতে পারলাম যে আমাদের এখানে যে দুর্গাপুজোটা হয়, সর্বজননী দুর্গাপুজো, আমাদের নীলডাঙ্গার থেকে এই পুজোটা করা হয়। তা আমি ভাবতে পারিনি যে আজ আমাদের পুজোর প্যান্ডেলটা এত এগিয়ে গেছে। সত্যি বলছি, আজকে পুজোর প্যান্ডেলটা দেখে মনে হলো যে পুজো পুজো ভাব চলে এসছে। সত্যি খুব ভালো লাগলো আজকে এসে এখানে, কারণ আমি তো এই কদিন আসিনি, এতটা যে কাজ হয়ে গেছে আমি ধারণা করতে পারিনি। তা আজকে ঘুরতে ঘুরতে চলে এলাম, যাই একটু দেখে আসি আজকে কতটা এগিয়েছে কাজটা। আর এক মাস তো বাকি আছে পুজোর, আজকে 10 তারিখ, সামনে 10 তারিখে পুজো, তার জন্য চলে এলাম। এক মাসের মধ্যে কতটা কাজ বাকি আছে দেখে আসি, এক মাস তো টাইম আছে। এখন এসে দেখছি যে কাজটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। সত্যি বলছি, দেখুন কাজটা। আর আপনাদের সবাইকে আমার তরফ থেকে আমন্ত্রণ জানালাম যে আপনারা আসবেন দুর্গাপুজোর সময় আমাদের এখানে, আমাদের এই পুজো প্যান্ডেলে এসে পুজোটা দেখে যাবেন। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। চলুন প্যান্ডেলটা আপনাদেরকে একটু দেখাই। এখনও তো কমপ্লিট হয়নি, এখনও এক মাস দেরি আছে, যেহেতু কমপ্লিট হতে হয়তো এখনও 20 দিন হয়তো লাগবে, কারণ এখন প্রচুর কাজ বাকি আছে এখনও। প্যান্ডেল দেখুন, খড় টর এনে সব রেডি করা আছে। আজকে খড় দিয়ে ছাউনি হচ্ছে উপরে, এই খড়ের ছাউনি হবে পুরো টোটালটাই। এই দিকেরগুলো সব খড়ের ছাউনি হবে। আর এই হচ্ছে আমাদের পুজোর প্যান্ডেল। তাহলে আপনাদেরকে পুজোর প্যান্ডেলটা দেখালাম, তা কমপ্লিট হোক, আপনাদের সামনে আবার তুলে ধরবো। তাই এবার যাই, আজকে এখান থেকেই ব্লগটা আমি শুরু করলাম, পুজোর প্যান্ডেল থেকেই। তা চলুন আজকে সারাদিন কি করি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তাহলে যাই, দেখি, ঘুরে এলাম। তোর মা কই? মা ওই পাশে গেছে। চলুন যাই ওই পাশে, দেখি কি করছে ওখানে। কি করে এখানে? এই যে দেখো এখন কত সুন্দর জায়গাটা, অনেকটা লাগতেছে। এখন এই জায়গায় ভাবছি একটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে না? তা কি করবা? ভাবছি একটা রান্নাঘর। কোনখানে রান্নাঘর করবা? এই যে এই সামনে? হ্যাঁ, এই যে যে বাতাবি লেবু গাছটা আছে, বাতাবি লেবু তো অনেক। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো চলে এসছে, ওর আগেই তো হয়, পেকে যায় আর কি। তাহলে তাহলে এইখানে রান্নাঘর করি নাকি? এই যে ছাদের উপর এই যে গাছটা বাতাবি লেবু গাছ, এই গাছের থেকে নিয়ে এসে এইদিকে এই গাছটা সমান সমান করে চড়া। তাই এখানে মোটামুটি 8 ফুট 9 ফুট হবে। আর এই দিকে যাবে তোমার এই পর্যন্ত, এইদিকে 7 ফুট পর্যন্ত দেবো। এটা গাড়িতে তাহলে কথা বলো, মাটি ফেলি। মাটি এখন বর্ষার সময় মাটি পাওয়া যাবে। কথা বলছিলাম তো, বলছে যে বর্ষা তো দাদা, এখন তো মাটি পাওয়া খুব কষ্ট। ঠিক আছে। আর পেঁপে গাছটা দেখো, ফুল কিরকম, মদ্দা পেঁপে গাছ। এটা এদের পেঁপে হবে না? মনে হয় না হবে। আর দুটো গাছে খুব সুন্দর পেঁপে হয়। দেখুন পেঁপে গাছের ফুল কিরকম বড় লতা হয়ে ফুল হয়েছে, তার মানে এতে পেঁপে হবে না? পেঁপে হবে না মনে হচ্ছে। হ্যাঁ, মনে হয় হবে না, হলেও সে অনেক দেরি করে যদিও হয়। না হলে কেটে ফেলে দেবো একদিন। মদ্দা গাছের পেঁপে খেতে কিন্তু স্বাদ বেশি, তাই না? এই পেঁপের থেকে লম্বা লম্বা হয় না গোল গোল হয়? লম্বা লম্বা, সে ডান্ডির মতো নিয়ে নিয়ে। চলো তাহলে আমরা কিন্তু ওইখানেই রান্নাঘর করার সিদ্ধান্ত নিয়েছি। এখন মাটি পাওয়া যাচ্ছে না, যদি মাটি পাই তাহলে ওইখানে মাটিতে ফেলে তাড়াতাড়ি রান্নাঘরে একটা শুরু করি। কি রান্না বান্না করে বাড়িতে? বাড়িতে আজকে রান্না হবে ফুলকপি আর বাছা মাছের ঝোল। তুই কি করছিস এখন? এই যে পুজো দিচ্ছি। পুজো দিচ্ছিস? বেশ। তোমার রান্না বান্না হলো? না, এই যে হচ্ছে, এই মাছ ভাজা হচ্ছে। কি মাছ এটা? এটা বিছা মাছ, নদীর না? নদীর বিছা। আর এই যে ফুলকপি আর আলু সিদ্ধ বসাইছি। আচ্ছা, আর এই যে বাসা মাছ এগুলো? আর এই যে বাছা মাছ। বেশ, তবে রান্না করে ভাত হয়ে গেছে? ভাত হয়ে গেছে, মাছের ঝোলটা হলেই হয়। মাছ ভাজা হয়ে গেছে, পুরো ভালো করে ভাত করছে। একটু ভালো করেই রাখবো। ভেবেছিলাম তো খাওয়া দাওয়ার পরে বিকাল টাইমে কোথাও বেরোবো, যা মেঘ করে বলতে বলতে কিন্তু বৃষ্টি চলে এসছে। আকাশে প্রচণ্ড মেঘ করেছে, এখন বিকালে যেতে পারবো কিনা বলতে পারছি না। তো দেখা যাক, বৃষ্টি যদি কমে তাহলে হয়তো
যেতে পারিনি। আশা দিয়ে তারপরে বলছো যেতে পারিনি কি? এই পিয়ার মাকে নিয়ে যাবো ভাবছি। এত বড় আশা, আমি কিন্তু যাব, ভিজে ভিজে গেলেও যাব। বেশ চলো, রান্না বান্না হয়ে গেছে? হ্যাঁ, তোমার ভাত রেডি। বেশ চলো, দেখি আমার খাবার রেডি হয়ে গেছে, তাহলে এবার খাবারটা খাই। এই হচ্ছে আমাদের আলু দিয়ে আর মাছ দিয়ে তরকারি আর ভাত। তাহলে এখন আমি খেতে বসবো, কারণ আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। খাওয়া দাওয়া করি, তারপর মেঘের পরিস্থিতি দেখে বেরোনো যাবে। এই যে খেতে বসে গেছি। শোনো, কখন আইছো তুমি? আমরাও ঢুকে গেলাম। এই তো তুই বাড়ি আসছিস? হ্যাঁ, এই তো আসলাম, আমার ঠাকুর দেখতে আইছি। আয় বাস খা। আসলাম বলে ওই বাড়িতে এসেছি সকালে, এরিয়া খাওয়া দাওয়া করলাম, করে টোরে তোদের বাড়ির দিকে আসলাম। হাঁটতে হাঁটতে যাই, একটু দেখা করেছি দাদার সাথে, বৌদির সাথে, তোর সঙ্গে। আবার সকালে চলে যাব, না আসলে আবার তো তুই রাগে ফুলে যাবি। আমার বাড়ি আসি না, খাই আর না খাই, দাদা বৌদির একটু দেখে যাই। না বৌদি, আমি খাবো না। খাওয়া দাওয়া করে আছিস? খেয়ে দিয়ে আসলাম। মা কেমন আছে দেখলি? মা একটু ভালো আছে, মানে ফোলাটা একটু কমছে, তাও আছে। ওই তাড়াতাড়ি কমে, একটু খাক ওষুধ, 5-6 দিনের মতন, 1 সপ্তাহের মতন দেখুক। আবার তো শনিবার ওষুধ কয়দিন আছে রিয়া? ওই ওষুধ খাওয়ানোর পরে তারপরে ডাক্তার দেখে ডাক্তার দিতে হবে। ফুলকপি নিবি? তাহলে ফুলকপিটা হেভি গন্ধ। এই মা ভাত খা। আসো। ও খেলো। এখানে বসো। আমি আলু খাবো। এরিয়া বস। দুবার আমি খাবো না, একটু খেতে পারবো। লবণ দাও না। এ মা ভাত খাবি না? তাহলে আমরা সবাই একসঙ্গে খেলাম। ও ফুলকপি খাবে, আমি আলু খাবো। এই মাছ ফুলকপি তরকারি না, আলু আর ফুলকপি। না খেলে কষ্ট করবি। এই মাছটা দেবো। মাছ খাবো, মাছ খাবো। মাছ খাও। না মাছটা দাও, ইয়ে রে মারে দাও। ও তো আরো ভালো মাছ, ভালো মাছ। না খাইলে মাছটা খা, ভালো। কাটা নাই মনে হয়, মাছটা খা। কাটা নাই, হ্যাঁ কাটা নাই মাছে। খা। ও মাছে একবারে কাটা নে মা, খা খা। ভালো মাছ। খেয়ে দেখ, অল্প একটু খেয়ে দেখ। ভালো লাগলে খাবে, নাহলে আমার দিদি। মা খেয়ে দেখ। খাও মা। না খাও। না ওরকম করো কেন? না না আমার মা কিন্তু ভালো মাছ খেতো, জানিস? তুই মাছ খাইস না, তুই মা হবে না। ও মাছ খায় না রে দেখ। হুম? ও কোনো মাছ ভালো খায় না, খালি খাওয়ার ওই ভিতরে জন্য আমাকে মাসি খাবো আর মা খাবো না। কাতলা একটু পেটিটা খাবে, তাছাড়া মাছ খায় না। ওই কাটা বাছারা। আমি এখন এই যে মাসি খাবো, মা খাবো না তোর আর। আমার মারা কিন্তু মাছ ভালো খায়, জানিস তো? উল্টো করে খাওয়াই দিলাম। এরিয়া তুই কি খাবি? মাছ খাবি? হচ্ছে আমি আর একটা ফুলকপি খাওয়াই দি। আয় না। তরকারি টেস্ট হয়েছে। তাই না? খাবে না। আমি এই মাত্র খেয়ে ওর পেটে কি খেলি আজকে? তরকারিটা দারুণ হয়েছে সত্যি। খুব সুন্দর হয়েছে, খাবে? খেয়ে দেখ, তরকারিটা দারুণ তরকারি রান্না করে। সেটাই ভালো লাগছে এই মাছটা তরকারি। খাই দেখে, এই যে পাছা। ফুলকপিটা খাবা? আমি যেতে খেতে পারবো না আজকে। কেন খেতে পারবে না? কি হয়েছে? এইটা খাবা? ওর জায়গা নাই। না, ওটা খা, ওটা খা। সবাই খাবে, তুই যা। তোদের জন্যই বসেছিলাম, তাহলে আমরা ভাত খাই নাই, দেখছিস? আমাদের নসিবে ছিল যে খাবো তরকারি মাছ। আমরা যে আমাদের ভাগ্যে ছিল, আমরা যে জেঠি পেঁয়াজের সাথে বলবো খাইতে, সবার মন একটু খাওয়াই দি। খাইলাম। একবার নিতে নাই শোনা? খা না, খা। হ্যাঁ, একবার নিতে নাই, খা। খা খা। 1 কিলো ভাপা আছে যাবে। হ্যাঁ? মাছ ওটা না, মাছ মাছ খায়। চাই নাই। মাছ না ফুলকপি। খা। খেলাম আমি, খাবে না। ওরা আর খাবে না, ওরা খাইয়ে দিয়ে পেটে জায়গা নাই, তাও আমি আলু তরকারিটার আলুটা খেলাম, ভালো লাগলো খেতে। তাও আর একটু আলু নেই তাই। না, আজকে তরকারিটা ভালো হয়েছে না? খুব সুন্দর তরকারি ফুলকপি হয়েছে। দেবো? তাহলে ইতি এসছে মাকে দেখতে, তা মাকে দেখে টেকে আমাদের বাড়িতে এলো, এসে এই বৌদির সঙ্গে বসে বসে একটু খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া তো কিছু না, আলু খেলো। আর মা আমার একটু ফুলকপি খাচ্ছে। খেলাম কেন জানিস? কেন? তরকারি ভালো। খেলাম কেন, তোরা মনে কষ্ট পাবি যে বোনটা এলো না খেয়ে চলে গেল, থাকবো না যেহেতু কষ্ট পাবি। বৌদিও বলবে যে দেখো আমি খেতে বললাম খেলো না, তার জন্য একটু ফুলকপি খেলাম, ঠিক, একটু ঠিক। আলু খেলাম। কষ্ট পাওয়ারই কথা। খাবার টাইমে যে উপস্থিত হয়ে গেছি, কেউ থাকলে না খেলে পরে খাওয়া যায়। আমি পরে টিউশন বলে দেরি হয়ে গেল, মা খাই না। মা থাকলে আমি খাওয়া খাওয়া গেছে। আমি খেয়ে উঠলাম, খেয়ে উঠে দেখছি মেঘ এসছে, বৃষ্টি পড়ছে। আর আজকে আর বৃষ্টি কিরকম শুরু করছে। বৃষ্টি আসলো, তারপর হরি তো চলে আসে, বৃষ্টিটা কমে গেল, আবার দেখ এখন রোদ বেরিয়ে গেছে, দেখেছিস? ও পড়েছে আজকে। গরম, ভালো গরম পড়েছিল। রিঙ্কু আসতে পারেনি এখনো। আসবে আর বলেছে। আসবে বলেছে নাকি? কখন আসবে? এখন কখন যে ও আসবে আমি বলতে পারছি না, আসবে বলেছে। মেজো বৌদি ফোন করেছিল। আচ্ছা, তাহলে ইতি এসে গেল, এবার রিঙ্কু আসুক। আর তো সব বাড়ির কাছে। আবার কবিতা তো পরশুদিনকে দেখে চলে গেল। হ্যাঁ, বড়দি মেজদি ওরা হ্যাঁ, সবাই ওরা এসে পরশুদিন দেখে গেছে। কবিতা এসেছিল, বৌমা এসেছিল, আর বাকি ছিল ইতি আর রিঙ্কু। ইতি চলে এসছে, এখন রিঙ্কু আসলে হয়ে যায়। এখন মা ভালো আছে, কোনো অসুবিধা নাই।
দাঁত মুখটাও ফুলো কমে গেছে। ছেলেরা তো বাড়িতেই আছে, ওষুধ কিনে দিচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, আবার ছেলেরা কি দেখবে? আবার আসতে ছেলেরাই তো সব, মেয়েরা খবর পাচ্ছে, আসছে, দেখছে, চলে যাচ্ছে, তাই না? তাহলে তোরাই তো সব মা। এখন বয়স হয়ে গেলে, মা বাবা বয়স হয়ে গেলে ছেলেরাই হ্যাঁ, দেখাশোনা করে, আমরা খবর ছেলেরাই করে। শুনবো, তারপরে আসবো, তারপরে মাকে দেখবো। যাই হোক 3 দিন 4 দিন ধরে কষ্ট পাচ্ছিল, আমি তো না জানি কষ্ট পাইনি, ওষুধ ছিল। মানে ওষুধ যতই খাও, ওনার যে একটা যন্ত্রণাটা তো পেয়ে না, যন্ত্রণা না। কিসের? ওষুধ ডাক্তার দেখানো না না, আমি সাথে সাথে ওষুধ এনেছি। যেদিন ব্যথা উঠেছে সেই দিন আমি সঙ্গে সঙ্গে 2 বার ওষুধ এনেছি। যে রাত্রে, দুপুরে, রাত্রে, সকালবেলা ডাক্তারের কাছে নিয়ে যাবো, তো 2 বার বেশি দেওয়া যাবে না। জানি না এসব। তারপরের দিনে সকালবেলা ডাক্তার কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলেছে দাঁত তুলতে হবে। একদম তুলে দিছ? হ্যাঁ, সামনে 2টো দাঁত তুলে দিতে হবে, আবার পরে বান্ধিয়ে দেবো। ওষুধ খাওয়ার জন্য ভালো পায়রিয়া হয়েছে, বলছে পায়রিয়া হয়েছে, এটা আর মানে কোনোদিনই ভালো হবে না, মানে কিছুদিন ভালো থাকবে আবার পায়রিয়া হবে, তার জন্য তুলে দেওয়াই ভালো। বোনরা এসছে, দেখে গেল, সব ভালো হলো। এরা এসছে, না আসলে পরে হয়তো মাও ভাবতো যে মেয়েগুলো এখনো এলো না, খবর দেয়নি মনে হয়। ছেলে মেয়েরা আসলে মায়ের রাত দেখলেও ভালো হয়ে যায়। হ্যাঁ, সত্যি কথা এটা। মা আমাকে দেখে বলছে তুই আইছিস? কি হ্যাঁ মা। না ছেলে আর মেয়ে এমনিতেও তোমার ঠাকুমা খুব ভালোবাসে। না, মা কি ভেবেছে যে ও ধরো স্কুলে যায়, প্রাইভেট যায়, 2টো প্রাইভেট পড়ে স্কুল যায়, আমি একটু কাজ করি এদিকে, হয়তো আসবে কিনা এখন টাইম পাবে কি পাবে না। তা রাজ গেছিল বলে রাজ আমাকে আবার বলছে মা চলো, তুমিও চলো তাহলে আমার সঙ্গে। আমাকে তাহলে চলো, এই সুযোগ, ওই জন্য কাল সকালেই আমি এবার চলে যাবো। যা কালকে সকালবেলা চলে যাবে, ও যাওয়ার পরে মনে হয় রিঙ্কু ঢুকবে। যাই হোক আমার আর থাকলেও আসতে পারে, আবার না থাকলেও দিদি আসতে পারে, ওর কাজ আছে বাড়িতে। আমাদের এরকমই আসে, কেউ চলে গেল পর আবার একজন আসে, এইভাবে টুকটাক করে আমাদের দেখাশোনা, সবাই আসা যাওয়া এইভাবেই চলে। যাক, অসুবিধা কিছু নেই। এইটা সবথেকে ভালো। অসুবিধা হয় না কেন বলতো? কারণ দিদির আমি পাশাপাশি থাকি তো, হ্যাঁ, পাশাপাশি। তো রান্না করলেও আমার ক্যান করে দিয়ে আসে। হ্যাঁ। আমি যদি করি, ফোন করি, তারপর কি বলে দিদি আয়। তোমাদের ওই লাইনে তো সবসময় সবাই যায়। হ্যাঁ, টুকটাক করে তোমরা ধরো কেউ না কেউ চাপাই টাপাই ঠিক নিয়ে চলে আসবে, কিন্তু তুমি দেখ, যাবে। একটা ভগবানের অশেষ কৃপা আছে জানিস, কিরকম বলতো? ছোটবেলায় রিঙ্কু আমাকে ছাড়া থাকতে পারতো না, আমি রিঙ্কুকে ছাড়া থাকতে পারতাম না, আর সেই জন্য তোদের দুজনের এক জায়গায় বিয়ে, এক জায়গাতেই ফেলে দিয়েছে পাশাপাশি একবারে, জীবনে যত ঝগড়া পাকা রাস্তার এই পাশে আর ও পাশে, এই আবার আর কি। ওর বিয়েতে আমার যা শুধু আমার দাঁত লেগে যাচ্ছিল, আমি কাঁদতেই পারতাম না, এত কষ্ট পেয়েছি ওর বিয়ের সময়। আমি ওকে যখন নিয়ে যাই, আর যখন তোর কাকসা বিয়ে ঠিক হয়েছে তখন ভালো লাগছিল না, যা দিদি কাছে যাচ্ছি, তখন তো কাঁদছিলা, অজ্ঞান হয়ে গেছিলা, মনে আছে? যে দিদির কাছে যাচ্ছে এখন, পাশাপাশি বাড়ি, কত আনন্দ। আমার পিসি বিয়ের সময় আমার পিসি কিন্তু অজ্ঞান হয়ে পড়ে গেছিল, সত্যি সত্যি এটা নিয়ে যাচ্ছিল বলে কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছিল। ঠিক আছে, তোমরা খাও তাহলে, তাই সত্যি তোমরা খেয়ে আমার নাও। কোন দিকে কি হয়ে গেছে আমি তো কিছুই জানি না, চোখ বন্ধই ছিল, বেশ, বুঝতেই পারিনি। বসে খা। আমি আর খাবো না, তোমার পেট খাবে না? তোমার তুলে নিয়ে চলে গেছিল। বেশ, ঠিক আছে, তাহলে ইতি এসছে, ইতি আসার পরে এখন রিঙ্কু আসবে, রিঙ্কু এসে দেখুক মা কেমন আছে, কারণ আমরা ওদেরকে বলিনি, কারণ সামান্য ব্যাপার তো, ওই জন্য আমরা বলিনি। ভাত খায় না, আর এদিকে বিস্কুট খায়, ছোট মায়ের ভাত বেশি খাবে না, কিন্তু বিস্কুট দুটো চাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে বিস্কুট খাচ্ছে, এই যে বেশ বেশ, বিস্কুটটা একটু ভালো খায়। ও বিস্কুট ভালো খায়। ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া করো। তাহলে ইতিওরা এসেছিল, ইতি তো সব বাড়ি চলে যাচ্ছে, বাড়ি না আমাদের ওই বাড়িতে যাচ্ছে। এখন আবার রানু পিসি বাড়ি যাবো, তারপর আবার মোরু পিসি বাড়ি যাবো, পিসি তো কালকে চলে যাবে, তাই জন্য সব পিসিদের ঘরে একবারে ঘুরে আবার শুনলাম যে রিঙ্কু আইছে, আর মিথ্যা বললো না, সত্যি বললো মেজবতী, জানি না আমি। রিঙ্কু আসলে তুই এখানে এসে তাহলে একবার আসতো, আবার তা চলে যাচ্ছে। আমরা যেখানে যেতে চাইছিলাম আজকে যাবো না, বোনরা এসছে আজকে যাবো না, অন্য কোনো দিন আপনাদের সামনে তুলে ধরবো সেটা। তা যাক, হ্যাঁ আমি বললাম বদিরে যে রিঙ্কুর তাহলে পাঠিয়ে বলছে এই আসলে একটু বিশ্রাম নি, তারপর যাবো। রিঙ্কু এসছে, মারা দেখতেছি, মার একটু ফুলে গেছে, দাঁতে যন্ত্রণা, মারা দেখে আবার সকালে 8টার মধ্যে বাড়ি চলে যাবে। ইতি সবে বেরিয়ে গেল। সকালে আর আমাতে একা সংসার রান্না বান্না করে দিয়ে তারপর আমি আসলাম, আসতে পারতাম না, তাও আসলাম। মা তো মনটা ঘরে 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 বাইরে দাঁড়িয়ে কথা বলি। সকালে 8টার মধ্যে বাড়ি চলে যাবে। না বৌদি চা খেয়ে বেরোবো, আমার বোঝো না একা একা ঘরে রয়েছে রাজার বাবা। ভালো আছি দাদা তুই? হ্যাঁ, বৌদি ভালো ইতি সবাই? বুঝলি, এখনই ইতি আসলো, আর বল না তোর কথা। তোর কথাই বলো যে রিঙ্কু দিয়ে আজকে মনে আসতেও পারে, আজকে দেখা হয় না এর সাথে আমার সাথে। তা বলো যে আজকে আসতেও পারে, আবার কালকে এখানে আসে, আবার বলে যে আমি সকালবেলা বাড়ি চলে যাবো, আমি যে না আসতে পারে, যাবো তাহলে। না আমি বললাম আজকে একটু ফাঁকা আছে, ফাঁকা নাই না, ওই জন্য বস, আমি সময়টা বস, বস, বস। দেখে যাই।
কি খাবি বল? মা তো আর কিছু কিছু খাবো না বৌদি, ভাত ফাত খাইয়ে রান্না করে তুই আমার আসলাম, সব কাজ রতন ভালো আছে? রতনের খাবার রাত্রে খাবার বানাই দিয়েছি। রতন না আসে না, আমি কতবার আসবি ওরকম, আমি তো মারে দেখতে আইছি, থাকতে তো আসি নাই, সকালে চলে আর দেখতে সকালে দেখা করলে বলে আমি দেখা করতে আসলাম। তাহলে ইতি চলে গেল আর রিঙ্কু হয়ে গেল। আমি বলেছি না যে ইতি যাওয়ার পর পর হয়তো আজকে রিঙ্কু চলে আসবে। তো যাই হোক, রিঙ্কু চলে এসছে, ভালো লাগলো এসেছে। যা সবকটা বোন দেখে গেছে, কিন্তু শুধু আমি আসি না, আমি আজকে আসলাম। সবকটা বোন তাহলে দেখে গেল। বড় বোন আইছে। হ্যাঁ, সবার আগে বড় বোন এসে দেখে গেল, তারপরে ইতি এলো, তারপরে রিঙ্কু এলো। রিঙ্কু সবার লাস্টে আছে। আমার একটু একা একা মানুষ, একা সংসার, আমি তাড়াতাড়ি তো বেরোতে হবে, তাও তো বেড়াই, ভালোই বেড়াই। হ্যাঁ, তারপরে ভালোই চলে বেড়াস। আসে। আর রিঙ্কু এসে আজকে তাহলে সবাই দেখা হয়ে গেছে। বেশ, আমি তাহলে আসি তাহলে, সন্ধ্যা লেগে যাবে। একটু মিষ্টি টিষ্টি কোথাও খা। যাবে নাকি? আমি এখনই বাড়ি যাবো, মিষ্টি খা। ইতি আইছে, আমরা ভাত খাচ্ছি। তাও ইতি তো এসে আলু ভাত- চোখ, মাছ চোখ খাইছি। আমি এখন খালি সন্ধ্যা লেগে যাবে, আবার ওই পারে যাবো না, মিষ্টি আমি নিয়ে খাবো না। হ্যাঁ, একটু মিষ্টি নিয়ে আসি। আমি বাড়িতে ভাত খেয়ে আসলাম। একটা শাপলা রান্না মিষ্টি খা। করছিলাম, পটল ভাজা, একটা মিষ্টি খা। হবে না? একটা মিষ্টি খাইতে পারছি। কিচ্ছু খাবো না বৌদি। আমি যাই, সন্ধ্যা লেগে যাবে না, যাই মারদারি যাই, টিকা করি যাই। বেশ, যা তাহলে মার কাছে যা। মার কাছে একটু বসে কারণ তোরা থাকলে পরে মার অনেক রোগ কমে যাবে কিন্তু। মা যে আইসে বাকি তুই আইসিস, মা কাল সকালে আমার ওটা ইতিও বলছে। চলো যাও তুমি সকালে তাহলে। মা কাকি এরিঙ্কু তুই আসবি না, মা আমি রান্না করে তোমার জামার জন্য রান্না করেছি, আমি যাচ্ছি। কি তোরা যদি মার কাছে থাকিস না, মার রোগ অনেকটা ভালো হয়ে যাবে। দেখ মা কি সুন্দর খুশি তাহলে আইছে তো। যা। তাও তো একটু দেখে যাও না, না শোনা আসি, ওই জন্য দেখা করে গেলাম একটু। ভালো বেশ। থাকিস, হ্যাঁ তাহলে আসি। বেশ, ঠিক আছে। ও বৌদি তুমি যাবা মার দেখতে? তো চলো তুমি ঘরটা বসো না। সন্ধ্যা লেগে দাদা বাইক করে প্রতিদিন নিয়ে আসবি।